কোনো ধরনের কোনো খেজুর কাটা ছাড়া কিংবা পিঠা বানানোর ছাদ ছাড়া কিভাবে আপনারা ওইরকম সুন্দর ডিজাইন করে মুখপাক্কন পিঠা তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ভাবনা আছি আপনাদের সাথে। আমার পিঠাপুলি সিরিজের কিন্তু আরেকটি পর্ব আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর আজকে আমি কুমিল্লার বিখ্যাত মুখপাক্কন পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা হয়। যেমন রসালো এবং নরম তুলতুলে এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা। আর মুখপাক্কন পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে লাগবে হচ্ছে মুগ ডাল। আমার এই মুগ ডালটা কিন্তু আমি প্রথমে ভেজে নিয়েছি, তারপর ধুয়ে এখন এটাকে খুব ভালোভাবে ওয়াশ করে এটাকে বয়েল করে নিব। অর্থাৎ মুগ ডালটাকে যখন আমি সিদ্ধ করব তখন কিন্তু একটুখানি তেজপাতা, দারচিনি, এলাচ, তারপর একটুখানি হলুদের গুঁড়ো কিন্তু আমি এখানে অ্যাড করছি। হলুদের গুঁড়োটা অপশনাল, যদি আপনারা না চান এক্ষেত্রে না অ্যাড করলেও চলবে। কিন্তু যদি হলুদের গুঁড়োটা আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে পিঠাটা যখন তৈরি করবেন তারপরে কালারটা কিন্তু সুন্দর হয়। তাই চেষ্টা করবেন হলুদের গুঁড়োটা অ্যাড করতে। আমি সবসময় আপনাদের সাথে ইন ডিটেলসে সব কিছু শেয়ার করার চেষ্টা করি। এখানে আমার ডালটা কিন্তু একদম বয়েল হয়ে গিয়েছে এবং পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এই ডালটাকে আমি ঠান্ডা করে তারপর একটুখানি ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা যদি এক্ষেত্রে ব্লেন্ডার ব্যবহার না করেন সেক্ষেত্রে ডালটাকে ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে এরকম করে হচ্ছে ম্যাশ করে নিতে হবে, যাতে ডালের কোনো রকম কোনো দানা না থাকে। আর এখন আমি আরেকটুখানি পানি দিয়ে হচ্ছে এটাকে আবার একটুখানি জাল করে তারপর যখন এটা একটুখানি শুকিয়ে আসছে তার মধ্যে এখন চালের গুঁড়ো ব্যবহার করছি। মুখপাক্কন পিঠায় অবশ্যই আপনাদেরকে চালের গুঁড়োই ব্যবহার করতে হবে। চালের গুঁড়োটা অবশ্যই আপনারা প্রয়োজন বুঝে তারপর ব্যবহার করবেন। আমার এইখানে কিন্তু আরেকটু চালের গুঁড়া লাগবে, আমি সেটা পরে অ্যাড করছি। আর এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এই ডোটাকে কিন্তু খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না। ডোটা গরম থাকা অবস্থায় কিন্তু ভালোভাবে মথে নিতে হবে। আর এই তো আমি কিন্তু একটুখানি মথে নিয়েছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ডোটা কেমন হয়েছে। আমি কিন্তু আরেকটুখানি ব্যাক ক্যামেরা এটাকে খুব ভালোভাবে মসৃণ করে হচ্ছে মথে নিয়েছি। এই ডোটাকে কিন্তু একটুখানি গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে আপনারা মথে নেবেন। আর এখন আমি পিঠার শেপ দিব। পিঠার শেপটা আজকে কিন্তু আমি কোনো রকম কোনো খেজুর কাটা ব্যবহার করছি না। খুব ইজি ওয়েতে কিভাবে আপনারা মুখপাক্কন পিঠা তৈরি করতে পারেন সেটাই কিন্তু আজকে শেয়ার করছি। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি জাস্ট একটা টুথপিক দিয়ে দুপাশে হচ্ছে পাতার মতো করে কেটে নিচ্ছি। বেসিক্যালি এটা একটা পাতার ডিজাইনই আমি করেছি। আর তাই আমি এই টুথপিকটার সাহায্যে এইভাবে সুন্দর করে দুদিকে হচ্ছে কেটে নিয়েছি। আর হ্যাঁ, যখন আপনারা পিঠাটা তৈরি করবেন তার আগে পিঠাটা কিন্তু উপরে একটুখানি তেল ব্রাশ করে দিবেন। আমি কিন্তু একটুখানি তেল ব্রাশ করে তারপর হচ্ছে ডিজাইনটা করেছি। আজকে আমি যে মুখপাক্কনটা তৈরি করব সেটা কিন্তু নরম তুলতুলে রসালো মুখপাক্কন হবে। সো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার যে ডোটা এটা কিন্তু আমি একটুখানি নরম রেখেছি। অনেকেই ডোটা মাখার সময় ডিম ব্যবহার করে, কিন্তু আমার মতে ডিম না ব্যবহার করলেও চলবে। আপনারা যদি ময়ামটা একটুখানি নরম করে মাখেন তাহলে হচ্ছে আপনাদের কিন্তু এক্সট্রা কোনো ডিম লাগবে না। আর এদিকে আমি কিন্তু আরেকটা পিঠার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে আমি খুব ইজি ইজি পিঠার ডিজাইন করেছি যাতে যে কেউ হচ্ছে একবার দেখলেই সেটা বানাতে পারে। আর এইদিকে আমি আরেকটা পাতার শেপ কিন্তু দিয়ে নিচ্ছি। আমার মনে হয় আমি যখন আপনাদেরকে আসলে বলছি তার থেকে আপনারা যদি একটুখানি মনোযোগ দিয়ে দেখেন তাহলে ইজিলি হচ্ছে আপনারা এটা বুঝতে পারবেন। আর এই ডিজাইনগুলো খুব ইজি হওয়াতে যে কেউ হচ্ছে এটা তৈরি করতে পারবে এবং দেখতেও কিন্তু খুব দারুণ লাগে। আমি কিন্তু সবসময়ই বলি ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা চ্যানেলে হচ্ছে সবসময় সবচেয়ে সহজভাবে কিভাবে একটা রেসিপি তৈরি করা যায়, খুব ঝামেলা টামেলা ছাড়া কিভাবে খাবারটাকে আরও ডেলিশিয়াস করা যায়, এই জিনিসটার উপরেই হচ্ছে মেনলি ফোকাস থাকে। আর আমি এই জিনিসগুলো নিয়েই হচ্ছে কাজ করি। তাই আমার মনে হয় যারা একবারও এই পিঠা কখনো তৈরি করেননি তারাও চাইলে আমার রেসিপি দেখে একবার হলেও এই পিঠা তৈরি করে দেখতে পারেন। অ্যান্ড ট্রাস্ট মি, খুব 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 ভালো একটা আউটকাম কিন্তু আপনারা পাবেন। এরপরও যদি কারো কোনো অসুবিধা থাকে বা কোনো কিছু যদি আপনারা আসলে বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করে দেওয়ার।
আর এখন একটুখানি বলে রাখি, যারা আজকেই প্রথম আমাকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই, অবশ্যই, অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন। আর যারা পুরাতন আছেন তারা প্লিজ ভিডিওগুলো সবসময় দেখবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর কথা বলতে বলতে কিন্তু এই তো আমি কিন্তু অনেকগুলো পিঠার ডিজাইন আজকে আপনাদেরকে দেখিয়েছি। আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে সেটা আপনারা একটুখানি দেখুন। আপনারা একটুখানি আমাকে বলুন যে আসলে আজকের এই পিঠার ডিজাইনগুলো খুব সহজ হলেও দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, তাই না? যারা একদমই কোনো রকম কোনো ডিজাইন করতে পারেন না, যারা একদম ডিজাইন করাটাকে একটুখানি ঝামেলা মনে করেন, অবশ্যই এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সো তারা কিন্তু চাইলে চটজলদি এরকম সহজ সহজ ডিজাইন করে কিন্তু মুখ পাক্কন পিঠা তৈরি করতে পারেন। সো এই তো আমার মুখ পাক্কন পিঠাগুলো একদম রেডি হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে একটা সাইডে রেখে আমি কিন্তু শিরা তৈরি করে নিব। আর আজকে আমি যে শিরাটা তৈরি করব সেটা কিন্তু আমি গুড়ের শিরা তৈরি করব। যেহেতু শীতকাল চলছিল, আমার ভিডিওটা একটুখানি আগের, সো তখন কিন্তু গুড় খুব অ্যাভেলেবেল ছিল। আর আজকে আমি তাই এই গুড় দিয়েই হচ্ছে আপনাদেরকে শিরাটা তৈরি করে দেখাচ্ছি। সবার প্রথমে আমি এখানে পানি ব্যবহার করেছি, তারপর গুড় অ্যাড করেছি, সাথে অ্যাড করেছি হচ্ছে এলাচ। এলাচ যদি আপনারা এভাবে দিতে না চান সেক্ষেত্রে একটুখানি এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। বাস এইটুকুই। ওদিকে আমার শিরাটা ঘন হতে থাক আর এদিকে হচ্ছে আমি পিঠাগুলো ভেজে নিব। পিঠাটা ভাজার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে একটুখানি গরম হলে তারপর হচ্ছে একে একে পিঠাগুলো সব ছেড়ে দিব। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে ফেলা যাবে না, সেক্ষেত্রে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে হচ্ছে পুড়ে যাবে। তেলটা যখন একটুখানি গরম হবে সেই পর্যায়ে হচ্ছে আপনারা পিঠাগুলো তেলে ছাড়বেন। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থেকে মিডিয়াম লোতে রাখবেন। একটুখানি ধৈর্য ধরে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আর ওই যে একটুখানি হলুদ ব্যবহার করার কারণে কিন্তু পিঠাগুলোর কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। আপনারা যারা ফুড কালার ব্যবহার করেন তাদেরকে বলবো ফুড কালার ব্যবহার না করে আপনারা একটুখানি হলুদের গুঁড়ো ব্যবহার করবেন। সেটা কিন্তু খেতে যেমন আসলে হেলদি এবং আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো হবে। আমি পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করেই হচ্ছে ভেজে নিব। সো আমি একটু সময় নিয়ে হচ্ছে পিঠাগুলো ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ দুপাশই হচ্ছে সুন্দর করে ভেজে নিতে হবে। আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পিঠাগুলো আমি কিন্তু ডিরেক্ট এখন শিরাতে ডুবিয়ে নিব। এই কাজটা কিন্তু সাথে সাথেই করতে হবে, অর্থাৎ আপনারা যখন তেলে পিঠাটা ভাজবেন, ভাজা হলে সাথে সাথেই হচ্ছে শিরাতে ডুবিয়ে নেবেন। পিঠাটা কিন্তু ঠান্ডা হতে রেখে দিবেন না। পিঠাটা গরম থাকা অবস্থায় হচ্ছে শিরার মধ্যে দিতে হবে। আর শিরাটাও কিন্তু একটু উষ্ণ গরম অবস্থায় থাকতে হবে। শিরাটা যদি খুব বেশি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে পিঠার টেস্ট কিন্তু ভালো আসবে না। আর এই তো আমার পিঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু শিরাতে ডুবিয়ে তারপর পিঠাগুলোকে সার্ভ করে নিয়েছি। শিরাতে কিন্তু আমি খুব বেশিক্ষণ রাখিনি, ৩-৪ সেকেন্ডের মতো হচ্ছে রেখে তারপরই হচ্ছে আমি এটাকে উঠিয়ে নিয়েছি। সো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। রসালো এই মুখ পাক্কন পিঠা কিন্তু খেতে দারুণ মজা হয়। তাই যারা এখনও একবারও এই মুখ পাক্কন পিঠা তৈরি করেনি তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করবেন। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজা হয়। ভিতরে থাকে রসালো নরম একটা সফটনেস আর বাহিরে থাকে একটুখানি ক্রিস্পি। সো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই পিঠাটাকে কার অঞ্চলে কী নামে ডাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে একটু জানাবেন। আসলে এক এক দেশের পিঠার নাম কিন্তু এক এক রকম হয়, তাই আমাদের এখানে কিন্তু এটাকে মুখপাক্কনি বলে। আপনাদের অঞ্চলে এই পিঠাটা কোন নামে পরিচিত সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর এখন আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা রসালো এবং কতটা সফট হয়েছে পিঠাটা। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।